4 বছর পর বিদেশ থেকে এসে দেখি আমার স্ত্রী প্রেগনেন্ট, তাও ভরা পেট। তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে উঠানের মাঝখানে। ভরা পেট নিয়ে কেমন বাচ্চাদের মতো খেলছে অস্বাভাবিকভাবে। পাশে ছোট ভাই আসিফ যত্ন নিয়ে খাইয়ে দিছে। কোমর সমান চুলগুলো গাঢ় পর্যন্ত এখন কেমন এলোমেলো, দেখে বুকটা কেমন হো হো করে উঠল। 4 বছর পর বিদেশ থেকে না বলে সবাইকে সারপ্রাইজ দিতে এসেছে। নিজে যে এমন সারপ্রাইজ হয়ে যাব ভাবতে পারিনি। তার মাঝে চোখে পড়ে মা আসছে। তিনি ঘর থেকে বেরিয়ে আমার দিকে চোখ পড়তেই যেন ভয় পেলেন। চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। পর মুহূর্তেও কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে কাছে এসে কেমন চিৎকার জড়িয়ে ধরে। আরিয়ান বাবা, কেমন আছিস তুই? আমাদের না বলে এলি যে? চুপসে যাওয়া কণ্ঠে কথাটা বলে রিনা বেগম। মায়ের জড়িয়ে ধরতে আমার মন গেল না। মন তো সেই শখের নারীর দিকে পড়ে আছে, যে কিনে একটা ছিঁড়া 3 পিস খালি পায়ে এলোমেলো চুলে মাটি নিয়ে খেলা করছে। হঠাৎ আরিয়ান নামটা শুনে ছোট ভাই কেমন যেন ছিটকে দূরে সরে আমার দিকে তাকায়। শীতল পায়ে কাঁপা পায়ে হাঁটা দেয় প্রিয় নারীর কাছে, যাকে কিনা 4 বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি কাছে আসতে দেখলাম কেমন ট্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে, যেন একটা নিষ্পাপ বাচ্চা। সে দৃষ্টিতে হৃৎপিণ্ডটা মনে হয় থমকে গেছে। হাঁটু গেড়ে পাশে বসতেই কেমন ছিটকে দূরে সরে গেল। ভালো করে তাকাতেই দেখলাম গলায় হাতে গালে অসংখ্য মারের দাগ। নিজেকে আর সামলাতে পারলাম না, না চাইতেও ফুঁপিয়ে কেঁদে উঠলাম। সযত্নে হাত বাড়িয়ে জড়িয়ে ধরলাম। এই আমাকে ছুঁয়ো না, তুমিও আমাকে ব্যথা দিবা তাই না? বলে ছিটকে সরতে চায় প্রীতি। আমি পারলাম না ছাড়তে। শক্ত করে জড়িয়ে ধরে মাথার এলোমেলো চুল ঠিক করে দিতে উত্তর দিলাম, প্রিয়টি বউ, আমি মারবো না তোমাকে। এই যে এসে গেছি, কেউ মারবো না। কি হয়েছে তোমার? এমন করছো কেন? এসব কি করে হলো? এবার আর কান্নার নিচে স্বরে চেপে রাখতে পারলাম না, শব্দ করে কেঁদে দিলাম। তাকিয়ে দেখি কেমন নিষ্পলক চোখে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো বলো, কে করেছে এমন? জানি না, তুমি করছো তাই না? ওই দিন রাতে আমি অনেক ব্যথা পেয়েছি, চলো আমরা পুতুল খেলি বলেই ছোট বাচ্চাদের মতো হাত তালি দিল। বুঝলাম না কি বলল, কিন্তু ওই দিন রাতে ব্যথা পেয়েছে মানে কোন দিনের কথা বলছে? আরিয়ান, তোর বউকে সামলা, দেখ কেমন অবৈধভাবে পেট বাঁধিয়ে ফেলেছে। কে জানে কোন পুরুষের বাচ্চা। তোর মা ভাই না থাকলে এতদিনের আরো কয়েকজনের বাচ্চা হতো, গুণে শেষ করা যেত না। অনন্ত নোংরা ভাবে কথাটা বলে আমার চাচি। কিরে, উনি এটা বলল? এমন জঘন্য কুৎসিত কথা। প্রীতি তো ওনার মেয়ের মতো, প্রীতির ভাবি ওনার মেয়ে, তারপরও এমন কথা কিভাবে বলল? ঘৃণা ভরা চোখে সেদিকে তাকিয়ে মা ভাইয়ের দিকে তাকায়। তারা কেন তাকে এতদিন মিথ্যে বলেছে? 1 বছর ধরে মা ভাই তার মানে তাকে মিথ্যে বলেছে প্রীতি বাড়িতে, অথচ তাকে বলল। চলবে। গল্পটির নাম হচ্ছে প্রতিশোধ, পর্ব 1। যদি গল্পটি ভালো লাগে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে। ও আপনাদের অপেক্ষায় রইলাম পরবর্তী গল্প আমি খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।